হ্যাঁ 114 বছরে পা দিল আলিপুরদুয়ারের বনেদি চৌধুরী বাড়ির দুর্গাপূজা। বাংলাদেশের ময়মনসিংহ জেলার কাঁঠাল গ্রামে স্বর্গীয় মনমোহন চৌধুরীর হাত ধরে প্রথম এই দুর্গাপূজা শুরু হয়। এরপর দেশভাগের পর 1950 সালে আলিপুরদুয়ার জংশন লিচুতলায় চলে আসে সম্ভ্রান্ত এই জমিদার পরিবার। 1951 সাল থেকে পুনরায় এই দুর্গাপূজা শুরু করে পরিবার। জানা গিয়েছে আজও বাংলাদেশের সেই পুরনো কাঠামো এবং বাংলাদেশের নিজস্ব পুকুরের মাটি দিয়ে প্রতিমা গড়া হয়। দীর্ঘ 2 মাস ধরে চলে প্রতিমা গড়ার কাজ। একসময় মহিষ ছাক বলি প্রথার চল থাকলেও কালের প্রবাহে পরিবারের মহিলাদের আপত্তিতে উঠিয়ে দেওয়া হয় এই বলি প্রথা। জানা গিয়েছে তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় সস্ত্রীক মায়া রায়কে নিয়ে দুর্গাপূজাতে এসেছিলেন। পুজোর 5 দিন দারুণ নিষ্ঠার সাথে পালিত হয় এই পরিবারের দুর্গাপুজো। এই 5 দিন দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু থেকে আত্মীয় স্বজনরা দারুণ ভাবে উপভোগ করেন। এরপর প্রতিমা বিসর্জন দেওয়া হয় পরিবারের নিজস্ব পুকুরে। পরিবারের 10 ভাইয়ের মধ্যে বয়সের ভারে প্রবীণ 5 ভাই বেঁচে নেই। বাকি 5 ভাই মিলেই গোটা এই দুর্গাপূজার আয়োজন করে আসছে। স্বাভাবিকভাবে এবছর জাঁকজমক করে পালিত হচ্ছে এই বনেদি পরিবারের দুর্গাপূজা। এবার 1-2 বছর পুজো, মানে এটা বাংলাদেশ থেকে যখন চালু হয়েছিল সেই হিসাবে 114 বছর, কিন্তু এই পুজোটা আরও আগের থেকে শুরু হয়েছে। তখন মাঝখানে মূর্তি দিয়ে শুরু হয়েছিল, মূর্তি দিয়েই পরবর্তীকালে সেটা ঘট পুজো হিসেবে হয়। তখন আমাদের যে পূর্বপুরুষ ছিলেন রামকুমার চৌধুরী, মানে উনি ছিলেন মুখোপাধ্যায়। তো সেই রামকুমার মুখোপাধ্যায়ের আমল থেকে, মানে সেটা হচ্ছে নদিয়ার ফুলিয়া গ্রামে আমাদের পুজোটা শুরু হয়। সেটা প্রায় 350 বছর হয়ে গেছে এখন, হিসাবে 350 বছর হয়ে গেছে, মানে তার উপরেই হবে। কিন্তু ওনারা আমাদের এই আমাদের পূর্বপুরুষরা পরে বাংলাদেশে শিফটেড হয়। তখন ওই আপনার সেন সম্প্রদায়ের রাজত্বের কালে ওনারা এই যে বাংলাদেশে শিফটেড হয়, এবং তখন আমাদের চৌধুরী টাইটেল দেওয়া হয়। সেই থেকে চৌধুরী টাইটেল নিয়েই আমরা আছি। অরিজিনালি আমাদের টাইটেল হচ্ছে মুখার্জি। তা আমরা বাংলাদেশে এই মূর্তি পুজো প্রায় 114 বছর হলো, আর বাংলাদেশ থেকে এখন পর্যন্ত 114 বছর। এবং আলিপুরদুয়ারে আসার পর কত সাল থেকে? আমাদের আলিপুরদুয়ারে আমাদের বাবা দাদারা এসছে এই 1949 সনে। 50 সন থেকে আমাদের পুজো শুরু হয়েছে। 50 সন থেকে। আচ্ছা, একসময় তো বলি প্রথা ছিল। হ্যাঁ, বলি প্রথা ছিল। বলি প্রথা উঠেছে একদিন, মানে একটা সময় আমাদের মা, উনি স্বপ্ন দেখেন যে মানে একটা বাচ্চা শিশুর মতো এসে বলছে যে আমাকে বলি দিয়ে কি তোরা শান্তি পাস, এইভাবে নিজেদের মনই করিস। তখন মা সবার সাথে আলোচনা করে। তখন আমাদের কুলগুরুর কাছে মতামত নেওয়া হয়। কুলগুরু যে ঠিক আছে, বলি প্রথা উঠিয়ে দাও, বলি প্রথা উঠিয়ে দিয়ে তোমরা এমনি পূজা করো, সেই হিসাবে চাল কুমড়া বলি দিও। নবমী পূজার দিন, সেই জন্য আমাদের ওই দিন চাল কুমড়া বলি হয়। বলছি যে একসময় তো সিদ্ধার্থ শঙ্কর রায় কি এসেছিলেন? হ্যাঁ, এসেছিলেন। এবং কি বলেছেন? উনি এসেছিলেন অষ্টমী পূজার দিন। ওনার স্ত্রীও সঙ্গে ছিলেন, মায়া রায়, উনিও সঙ্গে ছিলেন। আমাদের পুজো এসছেন, প্রসাদ গ্রহণ করেছেন এবং অনেকক্ষণ আমাদের পুজোর মণ্ডপে বসেছিলেন। এভাবে সময় কাটিয়েছেন। বলছি যে এই যে মাটি, পুজোর যে মায়ের যে মাটি, সেটা কি বাংলাদেশের থেকে আগে চলে আসছে? হ্যাঁ, আমাদের আগে তো এসছিলই। তার পরবর্তীকালে আমাদের আরেক দাদা পুলিন চৌধুরী, উনি বাংলাদেশ গিয়েছিলেন। তখনও সেখান থেকে উনি আরও কিছু মাটি নিয়ে আসেন। সেটা আজ থেকে প্রায় 10-12 বছর আগের কথা। সেই মাটি দিয়ে এখন একটু একটু করে মাটি মিশিয়ে আমাদের প্রতিমা গঠন করা হয়। চৌধুরী বাড়ির আপনাদের পুজো কত বছরে পা দিল? এটা 114 বছরে পা দিয়েছে। এটা প্রথম কোথায় এই পুজো আপনারা করেন? আমাদের বাংলাদেশে কাঁঠাল গ্রামে এটা প্রথম পুজো স্টার্ট হয়। তারপর আমরা 1950-এ এখানে আসি, 1951 থেকে এখানটা পুজো চলে। আচ্ছা, এবং এই পুজো উপলক্ষে মানে আপনাদের আত্মীয় স্বজন দেশে বা বিদেশে যারা থাকে, তারা বিদেশে সবাই সব বছর আসতে পারে না, কিন্তু দেশে যারা থাকেন, এই ধরুন কলকাতা, দিল্লি, নয়ডা, বোম্বে, পুনে এবং ব্যাঙ্গালোরে
যারা থাকে সবাই মোটামুটি আসে, খুব অসুবিধা না হলে আসে। এবং ইসের সময় এসেছিল, ওই যখন ইসে হয়েছিল, এটা কি হয়েছিল আমাদের 19 থেকে 22 পর্যন্ত, যেটা ওই সময়ও সবাই এসেছিল, মোটামুটি সবাই এসেছিল। করোনা পিরিয়ড। করোনা পিরিয়ডে করোনা অনেকেই এসেছিল, ওই করোনা মানেনি সবাই, তাও এসেছিল, পুজোর মধ্যে সবাই হাজির হয়েছিল। সিদ্ধার্থ শঙ্কর রায় এসেছিল শুনেছিলাম, এবং হ্যাঁ, কত সালে এসেছিলেন? এটা খুব সম্ভবত 1975 সালে এসেছিলেন। ওনার সাথে কি আর কি? ওনার স্ত্রী এসেছিলেন, মায়েরা এসেছিলেন। এবং হ্যাঁ, তখন আমাদের এখানটায় বলি বিধান ছিল, তখন বলি হতো, ওনারা এসছেন, খুব আনন্দ উপভোগ করে গেছেন। ওনাদের সাথে একটা আমার দাদার পুলিন চৌধুরীর খুব ভালো রিলেশন ছিল, এবং উনি এখানটায় আসতে এবং খোঁজ খবর করতেন আমাদের সবাইকে। ওনার সাথে একটা খুবই ভালো রিলেশন আমাদের সাথে ছিল ফ্যামিলি। এই যে বলি প্রথা, এটা হঠাৎ উঠে গেল কেন? বলি প্রথা উঠে গেল হচ্ছে, একে আমাদের বাড়ির মেয়েরা, বিশেষ করে আমাদের বাড়ির মেয়ে কম, বউরা, ওরা মাকে ধরেছিল, বলছিল যে আমাদের এই প্রথা নিয়ে খুব অসুবিধা হয়, এখন মায়ের প্রতি যদি এইটুকু আমরা সবাই চেঞ্জ হচ্ছে, আমরাও যদি এটা চেঞ্জ করি সেটা মনে হয় ভালো হবে। শেষ পর্যন্ত মা, তখন বাবা ছিলেন না, মা বললেন ঠিক আছে, তোমরা সবাই মিলে যখন চাচ্ছ তাহলে এটা আমরা বাদ দিয়ে দিই, এটা ছেড়ে আমরা এটা করতে পারি। এটা যাই হোক, বলি স্বাভাবিক পাটা বলি হয় না বা মোষ বলি হয় না, কিন্তু চাল কুমড়ো বলি দিয়ে এগুলো সব কাজ সারা হয়। বলি প্রথা আছে, কিন্তু পাঠা বলি এবং মোষ বলি ওটা বাদ গেছে, কবুতর বলিও বাদ গেছে, কিন্তু এই চাল কুমড়ো বলি দিয়ে ওই সব জায়গাগুলো সব মেকআপ করা হয়। তো বলছি যে এই যে আপনাদের কাঠামো, হ্যাঁ। এই কাঠামো কি না, এই কাঠামো একদম বাংলাদেশ থেকে এসছে। এই কাঠামো আমরা এটাকে কাঠামোর যে পুজো শুরু করি সেটাকে আমরা বলি, অন্যরা যেমন খুঁটি পুজো বলে, আমরা বলি পাটখিল, পাটে খিল দেওয়া। এটা হচ্ছে আমাদের পুজো শুরু। এটা আমাদের নির্দিষ্ট দিন বের করতে হয়, পুরোহিত মশাই দিন বলে দেয়, সেই দিন আমরা এটা পুজো করে সেটা শুরু করি, এবং সেটা আমাদের নিয়ম বরাবর আগের থেকে যেরকম চলে এসছে সেরকমই চলছে। বলছি যে এই মাটি, মায়ের যে মাটি, সেই মাটি তো কোথা থেকে নিয়ে আসে? বাংলাদেশ থেকে আসে। আমাদের কাছে মাটি স্টক করা থাকে, যখন শেষ হয় আবার নিয়ে আসতে হয়। তো এখন তো প্রবীণ প্রজন্মের অনেকেই নেই। হ্যাঁ, প্রবীণ প্রজন্ম কতজন আপনারা রয়েছেন? আমাদের আউট অফ 10 ব্রাদার্স আমরা এখন মাত্র 5 জন আছি। আমাদের এখানটায় আস্তে আস্তে কমে যাচ্ছে, তো নতুন প্রজন্ম আস্তে আস্তে দাঁড়িয়ে যাচ্ছে, তারা এইগুলোর মধ্যে এসছেন। তারা আশা করি যে ভালোভাবেই কাটাতে পারবেন। আমরা বাকিটুকু যেটুকু দরকার ওদের জন্য এই একটা ট্রাস্টি করে এটা যাতে ঠিক মতো চলে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আলিপুরদুয়ারের এই চৌধুরী এবার বাড়ির 114 বার 114 বছর। এবং এই যে মায়ের যে কাঠামো এবং মাটি কোথা থেকে আনা হয়? কাঠামোটা আগে প্রথম বাংলাদেশ থেকে এনেছিল, এখন তো ওই কাঠামোর উপরেই আবার মানে প্রতি বছর নতুন করে তৈরি হয়। কাঠামোটা থেকে যায় কিছুটা, তার উপরে আবার নতুন করে তৈরি হয়। আর মাটিও বাংলাদেশের থেকে আনা ছিল, সেই থেকে মানে একটু একটু করে ওটা দেওয়া হয়, ওর উপরে আরো অন্য মাটিও দেওয়া হয়। আর এক সময় তো এই 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 বাড়িতে সিদ্ধার্থ শঙ্কর রায় হ্যাঁ হ্যাঁ, ওনারা এসেছিল। সেটা অবশ্য আমাদের বিয়ের, আমার তখন বিয়ে হয়নি, তা শুনেছি এটা আর কি, যে ওনারা আসছেন, আমরা শুনেছি। তো বলছি যে এক সময় তো বলির প্রথাও হতো, বলি প্রথাটা কেন মানে আসলে আমাদের যেমন অনেক বৌদেরই সবার আমাদের আপত্তি ছিল যে একটা মানে জীবকে হত্যা করা মানে খুব খারাপ লাগতো আর কি, সেই জন্য সবারই একটু আপত্তি হওয়াতে পরে বন্ধ করে দেওয়া হয়। তবে এখন ওই বিষয়ে হয়, নিয়ম রক্ষাতে চাল কুমড়া দেওয়া হয়।